দর্শক, রাজধানী ঘিরে ফেলেছে আওয়ামী লীগ। যমুনা ঘেরাও, কোনো উপদেষ্টা পালাতে পারবে না। লকডাউন তো লকডাউনে বাস, মোটর সাইকেল, প্রাইভেট কার, ট্রাক কিচ্ছু চলছে না, এবং কি একটা সাইকেল পর্যন্ত চলতেছে না। মানে আজকেই মানে ইয়ের পতন হয়ে যাবে, ডক্টর ইউনূসের পতন হয়ে যাবে। শেখ হাসিনা হয়তো রাত্রে ল্যান্ড করতে পারে, মানে কালকে থেকেই তিনি ক্ষমতা দখল করবেন, এমনটি মানে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ। আসলে কি সত্য? না, একটাও সত্য না। মানে একটাও সত্য না। কারণ হলো, তারা অতীতের ভিডিও ফুটেজগুলো কেটে কেটে এখন এনে জোড়াতালি দিয়ে মানুষের ভিতরে গুজব ছড়াচ্ছে যে মানে লকডাউন পালন হচ্ছে আওয়ামী লীগের, সারা বাংলাদেশ তারা দখল করে ফেলেছে। আরে পাগলা, সারা বাংলাদেশ তারা যদি দখল করতে পারে, আমার একটা কথা, সেটা হলো যে 5ই আগস্টের আগে ওই সময় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, ডিজিএফআই, এনএসআই সমস্ত বাহিনী হাতে ছিল। তাই তোমরা আঙ্গুল ফালাইছো, কচু ফালাইছো, আর এখন তো তোমাদের হাতে কিচ্ছু নাই। তোমরা এখন মাঠ দখল করবা এত সোজা, আর 18 কোটি মানুষ তারা আঙ্গুল চুষবে, এটা তারা হতে দেবে না। তোমাদেরকে যেখানে যেভাবে যে অবস্থায় পাবে সেখানেই তোমাদেরকে সাইজ করবে বাংলার 18 কোটি মানুষ। বিএনপি, জামাত এবং চরমোনাই এদের ভিতরে একটি দ্বন্দ্ব থাকতে পারে, এ বিষয়ে ঠিক আছে, কিন্তু তোমাদের বিষয়ে সবাই একমত। তোমরা যখনই মাঠে নামবা তখনই এই দলগুলো ঐক্য হয়ে তোমাদেরকে প্রতিহত করবে, আর এমন প্রতিহত করবে যেটা আসলে বলা বাহুল্য। মানে তোমাদের অস্তিত্ব রাখবে না এই বাংলার জমিনে। তোমরা এমন এক পর্যায়ে চলে যাবে যে দেখা যাবে যে বাংলার ইতিহাসে একসময় মানুষ আওয়ামী লীগের নাম পর্যন্ত উচ্চারণ করবে না। আর নাম উচ্চারণ করলেই তার অবস্থা খারাপ হবে। বিশেষ করে একটা সরকার যখন এই দেশে গঠন হবে, জাতীয় সরকার, এই জাতীয় সরকার গঠন হওয়ার পর আওয়ামী লীগের অস্তিত্ব আরও খারাপ হবে, আরও খারাপ হবে, আরও খারাপ হবে।